হ্যালো বন্ধুরা, প্রিয়া কিচেনের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আজকে সরপুঁটি মাছের ঝোল করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা কে কে সরপুঁটি খেতে ভালোবাসো আমায় অবশ্যই জানাবে। তো বন্ধুরা, মাছটা যেহেতু আজকে কেটে আনিনি, তো ফার্স্টেই মাছটাকে কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কম বেশি সব মাছই কাটতে পারি, কিন্তু বাবা যেদিন যেদিন কেটে আনে সেদিন আর কাটার কোনো প্রয়োজন পড়ে না। আর মাঝে মধ্যে তো মা কেটেই নেয়। এখন যেহেতু নতুন নতুন আমি চ্যানেল খুলছি, তো তার জন্যই আমি একটু মাছ কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এমনি আমি মোটামুটি মাছ কাটতে পারি। তো বন্ধুরা, তোমরা কে কে আমার হাতের অন্যান্য মাছ কাটা দেখতে চাও, অন্যান্য রেসিপি দেখতে চাও, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। তো মাছটা আমি একটু বেগুন বড়ি দিয়ে পাতলা করে ঝোল বানাবো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর খুবই অল্প মশলায় আমি বানাবো রান্নাটা। তো নুন হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে শিলে বেটে নেব। আর আমি কিন্তু সমস্ত মশলাই হাতে বেটে নিই। তো বন্ধুরা, এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাছটা ভাজাও হয়ে গেছে। এবার আমি ওই তেলের ভেতরে বড়িগুলো একটু ভেজে নেব। আর বন্ধুরা, এগুলো কিন্তু বাড়িতে তৈরি করা বড়ি, আমি নিজের হাতেই দিয়েছি। তারপর আমি এক এক করে বেগুনটাকেও ভেজে নিয়েছি। তারপর ওই তেলের ভেতরে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারই মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটাও দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা তার মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, আর নুন হলুদ তো অবশ্যই। তো এবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সমস্ত জিনিসগুলো কীভাবে ভেজে নিয়েছি। তো এবার আমার জলটা ফুটে গেছে, তোর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম লঙ্কা খাও সেই মতো লঙ্কা দেবে। তো বন্ধুরা, আমি নামানোর আগে একটু সর্ষে বাটা দেবো, তাই সর্ষে বাটাটা আগে থেকে একটু বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে খুব ভালোভাবেই। তার জন্য এবার আমি বেগুনটাকে দিয়ে দিলাম, কারণ বেগুনটা তো ভালো করে ভেজে নিয়েছি। প্রথম থেকে দিলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে। তো বেগুন আর বড়িটা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এটাতে আমি যে জিনিসটা দেবো সেটা হলো বিলেতি ধনেপাতা। তোমরা কে কে চেনো, এটা কিন্তু আমার বাড়ির ছাদেই লাগানো রয়েছে। তো সেখান থেকে দুটো পাতা আমি ছিঁড়ে নিলাম। তোমাদের কার কার বাড়িতে এই গাছটি আছে আমায় কিন্তু অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর যে পাতা দুটো আমি তুলে এনেছিলাম, সেই দুটো একটু ছিঁড়ে হাত দিয়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা, নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি সেটাকে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে।